কিন্তু সোয়েটার পরে বাইরে বের হইতে পারতেছি না। এই যে গরম সোয়েটার, এই যে গরম প্যান্ট পরে ঘরের মধ্যে বসে আছি, বাইরে বের হইতে পারতেছি না। এবার মানুষজন বলবে সোয়েটার পরে বাইরে বের হইতে কিসের লজ্জা? আরে ভাই লজ্জা আছে। একটা কথা বলি, বিদেশে যদি ঠান্ডা পড়ে হুড়হাড় করে সোয়েটার পরে বাইরে বের হয়ে যায়, কোনো লজ্জা শরম নাই। কেন লজ্জা শরম নাই? ঠান্ডা পড়ছে তাই সোয়েটার পরে নিছে। কিন্তু এইটা হলো বিদেশ না, এইটা হলো আমাদের দেশ। যদি যেটা করছে ওইটা হবে, ও যদি যেটা করতেছে ওইটা হবে। আমাদের নিয়মই হচ্ছে আগে প্রথমে একে অপরেরটা দেখবো। আমাদের এখানে যদি লাইন চলে যায় তাহলে কেউ বিশ্বাস করবে না যে লাইন চলে গেছে, যতক্ষণ না পাশের বাড়িকে জিজ্ঞাসা করবে। তো আমাদের এইখানকার হচ্ছে নিয়মটা এমন। এই দেখ এখনো কেউ সোয়েটারই পরতেছে না, আমি কি আগে আগে সোয়েটারটা পরবো? তখন মানুষজন কি বলবে? এর জন্য আমি লিটারালি সোয়েটার পরে বাইরে বের হইতে পারতেছি না, যে মানুষ আমাকে কি বলবে। আমি যদি আগে আগে সোয়েটার পরে বের হই, আমাদের এখানকার মানুষজন বলবে গ্যারান্টি, বাপরে বাপ তোর এত ঠান্ডা লাগছে, তোরই দুনিয়ার ঠান্ডাটা তোরই লাগছে রে। বাপরে কেউ সোয়েটার পরে নাই, তুই একদম একাই সোয়েটার পরছিস। কোথায় যে এত ঠান্ডা পড়ছে? কেন ঠান্ডা পড়ে নাই? ঠান্ডা পড়ে নাই, আমি কি পরবো না পরবো সেটাও কি আমাকে বলবে? আমার ঠান্ডা লাগছে আমি পরবো, কিন্তু এইখানটা এরকম হয় না। এই জন্য আমি লিটারালি সোয়েটার পরে বাইরে বের হইতে লজ্জা পাচ্ছি, এই মানুষজনের ভয়ে। আমাদের এখানে প্রথমে আশেপাশে